হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি গরমের একদম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, তেল বেগুনে বাটা মাছের ঝাল। তো তার জন্য আমি নিয়েছি বড় বড় সাইজের বাটা মাছ। যদিও এগুলো ভিডিওতে অতটা বড় লাগছে না, কিন্তু এগুলো বেশ বড় ছিল। আর এবার এই মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা নুন আর হলুদ গুঁড়ো। ব্যাস, তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, আর এইদিকে বেগুনগুলোকে আমি বড় বড় করে বোটা সমেত কেটে নিয়েছি, মানে একটা বেগুনের 4টে টুকরো। তো এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নেব। তো মাছটা ভাজা হতে থাক, আর এদিকে মশলার জন্য নিয়েছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা জিরে। এবার সব মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটুখানি জল মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব, ঠিক এই রকম। আর এদিকে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর হলুদ গুঁড়ো। এবার বেগুনটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে আবার বেশি গলে যাবে, তাই হালকা করে ভাজলেই হবে। আর সত্যি বলতে বেগুনগুলো কিন্তু এভাবে আমি কেটেছি, এতে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিচ্ছি গোটা জিরে, আর দিলাম বেটে রাখা মশলা, বাটি ধোয়া জল, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার মশলাটাকে ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। তো মশলার গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলাটা আমার পুরোপুরি কষে গেছে। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো জল। জলটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। আর ব্যাস, জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পর ঢাকা খুলে দেখি ঝোল একেবারে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে এরকম মিশিয়ে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে ভালো করে একটু ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর আবারও 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো 6 মিনিট পর ঢাকা খুলে এভাবে ঢাকা ছাড়া আরও 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তেল বেগুনে বাটা মাছের ঝাল। ব্যাস, এবার এটাকে সার্ভ করে ফেলতে হবে। আর এই গরমে এক থালা ভাতে এইরকম মাছের ঝোল হলে আর কি চাই, জাস্ট অসাধারণ। একটুখানি ঝোল দিয়ে ভাতটা মেখে মাছ দিয়ে ধরে ধরে এক কামড় বেগুন খেলে ব্যাস অমৃত, যেন অমৃত। তো দেরি না করে আপনারাও কিন্তু ঝটপট এরকম তেল বেগুনে বাটা মাছের ঝাল বানিয়ে ফেলুন এই গরমে। অসাধারণ। তো আজকের মতো এইটুকুই, টাটা।